নমস্কার বন্ধুরা, পেনশনদের জন্য একটি বড় খবর। ইপিএফ যে পেনশনার অর্থাৎ ইপিএস 95 আন্ডারে যে সমস্ত পেনশনার আছেন তাদের পেনশন বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছিল এবং সেই অনুযায়ী জয়েন্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করা হয়েছিল। তো এবার দেখা যাচ্ছে যে মেম্বারদের বিভিন্ন ধরনের তথ্যের সঙ্গে জয়েন্ট ডিক্লারেশন ফর্মে ম্যাচিং হচ্ছে না। তো তাই ইপিএফের পক্ষ থেকে তাদের জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আপডেটের কথা বলা হয়েছিল। তো আজকে আপনাদেরকে বলবো যে জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আপডেট বা ঘুরিয়ে বলা যায় মেম্বারদের নিজস্ব তথ্যের আপডেট করার ক্ষেত্রে যে নিয়ম ছিল সেই নিয়মের একটা বড় পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ সেখানে কয়েকটি ডকুমেন্টস নতুন করে দেওয়ার কথা বলা হয়েছে। তো কোন কোন ডকুমেন্টস এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং বাড়িতে বসে কী করে কোনো একজন মেম্বার তার নিজস্ব তথ্যগুলো আপডেট করবে অনলাইনে বা অফলাইনে হলে তাকে কীভাবে কী ফর্ম পূরণ করতে হবে সেটাও কিন্তু বলবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন, কারণ এটা লেটেস্ট একটি নিউজ এবং সেই অনুযায়ী কিন্তু আমরাও আপনার সঙ্গে সেই খবরটি শেয়ার করব ইপিএস 95-এর আন্ডারে পেনশন বৃদ্ধি নিয়ে। তো এখানে বিষয়টা বলা হচ্ছে, দেখুন আমরা পুরো তথ্যটা এখানে শেয়ার করছিলাম। একটা 37 বিজ্ঞপ্তি, এর বেশিরভাগ বিষয়টা আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। এখানে বলা হয়েছে যে ফাদার মাদার এবং রিলেশনশিপ চেঞ্জ করার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো ছিল তার সঙ্গে আরও কয়েকটি ডকুমেন্টস অ্যাড করা হয়েছে। যেমন ধরুন পাসপোর্ট ছিল, বাবা মায়ের পাসপোর্ট ছিল, রেশন কার্ড বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা আরও যে মেডিক্লেমের কার্ডটারগুলো থাকে, পেনশন কার্ড, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ফটো আইডি কার্ড, আধার বা জন আধার কার্ড বা এমজিএনআরজিএ, আর্মি ক্যান্টিন কার্ড, এইরকম যদি কিছু থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যেত। কিন্তু 11 মার্চ 2024 এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। দেখুন এখানে বলা হয়েছে ফাদার বা মাদার নাম চেঞ্জ করার ক্ষেত্রে আরও কয়েকটি তথ্য অ্যাড করা হলো। কী কী বা ডকুমেন্টস অ্যাড করা হলো কী কী? আধার কার্ড অফ মেম্বার বিয়ারিং দ্য ফাদার মাদার নেম। প্রথমে কিন্তু আধার কার্ডের কথা বলা হয়েছিল, বাবা ও মায়ের কথা, কিন্তু এখানে বলা হয়েছে যে মেম্বার তার বাবা ও মায়ের নাম ডিটেলসটা চেঞ্জ করতে চাইছে, কারণ জয়েন্ট ডিক্লারেশন ফর্মের সঙ্গে ম্যাচ করছে না এবং তার সঠিকটি আপডেট করতে চাইছে। তো সেক্ষেত্রে তাকে আধার কার্ড দিতে হবে নিজের, যেখানে বাবা মায়ের নাম উল্লেখ আছে, প্যান কার্ড এবং 10th বা 12th পাস সার্টিফিকেট এবং মার্কশিট যদি থাকে অবশ্যই মার্কশিট এবং ড্রাইভিং লাইসেন্স। এই 4টির এক্সট্রা জয়েন করা হয়েছে, অর্থাৎ ওই 7টির সঙ্গে এই 4টি আরও যুক্ত করা হলো। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আপনার বাবা মায়ের তথ্য আপডেট করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী। তো এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, যদি কেউ এই তথ্যগুলি আপডেট করতে চায় তো সেক্ষেত্রে আরও যে বিষয়গুলো আছে, ম্যারিটাল স্ট্যাটাস, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা আধার কার্ড, ডিভোর্স ডিক্রি বা পাসপোর্ট, এইরকম বিভিন্ন তথ্যগুলো দিয়েছে। তো এগুলো আপনারা দেখেছেন, আমাদের চ্যানেলে আগে দেওয়া হয়েছিল। তো এখানটায় এই বিষয়টা আমাদের মূল আলোচনার বিষয় নয়। তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে এই যে আপডেট করবেন অনলাইনে সেটা কিভাবে, তার জন্য দেখুন এখানটা একটা ওয়েবসাইটের কথা বা লিঙ্কের কথা বলা হয়েছে। দেখুন https://mem.epfindia.government.in/the member interface। তো এই লিঙ্কটা আপনি সার্চ করবেন বা এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে মেম্বারদের লগ ইন পেজ চলে আসবে। তো এরকম মেম্বারদের লগ ইন পেজ চলে আসবে। তো এখানটায় ইউএন নম্বর এবং সেই সঙ্গে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে নিচে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখা যাচ্ছে এইরকম একটি পেজ চলে আসবে, হোম পেজ। এখানে উপরে দেখুন ম্যানেজ আছে এবং ম্যানেজে ক্লিক করলেই নিচে মডিফাই বেসিক ডিটেলসে অপশান দেখা যাবে। তো এই মডিফাই বেসিক ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ খুলে যাবে। এখানে বেসিক ডিটেলসের সব তথ্য এখানটায় আছে, কোনটা আপনি চেঞ্জ করতে চাইছেন সেই চেঞ্জটা আপনাকে এখান থেকে করে নিতে হবে। করে নিয়ে এখানটায় আপনি দেখতে পাবেন যে আপনার কোনটা কি সমস্যা আছে বা কোনটা আপনি চেঞ্জ করতে চাইছেন। তো চেঞ্জ করে দিয়ে এখানটায় আপডেট ডিটেলস বলে ক্লিক করবেন। তবে অবশ্যই খুব সাবধানের সঙ্গে আপডেট করবেন, কারণ কনফার্ম হবেন যে কোনটা আপনি চেঞ্জ করতে চাইছেন। তো করার পরে আপডেট ডিটেলস ক্লিক করার পরেই আপনার কিন্তু এটা সাবমিট হয়ে গেল এবং এরপর দেখতে পাবেন এরকম একটা পেজ দেখতে পাবেন পেন্ডিং অ্যাকশান বলে। এখানে দেখুন এখানে আপনার যে তথ্যটি আপডেট করেছেন সেটা এমপ্লয়ারের পক্ষ থেকে কিন্তু এখনও অ্যাপ্রুভ করা হয়নি। তো এখানে পেন্ডিং এমপ্লয়ারের বলে আছে অপশান। এবারে আসি, যদি আপনার পছন্দ না হয় যে আমার এটা মনে হয় এটাও ঠিক হয়নি, ভুল হয়েছে, তাহলে আপনি এখানে পাশে ডিলিট অপশানে ক্লিক করতে পারেন। এখানে ডিলিট অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা সম্পূর্ণটা কিন্তু অনলাইনে করতে পারবেন কারোর সাহায্য ছাড়া। এরপরে আসি
এটা করতে গেলে কী কী সমস্যা আসছে। সমস্যা বলতে যে এবার এখন হচ্ছে মেম্বারদের যে স্ক্রিন আছে সেখানে মাত্র 4টা ফিল্ড দেখা যাচ্ছে, অর্থাৎ 4টার বেশি ফিল্ড কিন্তু দেখা যাচ্ছে, 4টা অপশানই দেখাচ্ছে। লিমিটেড আপলোড অপশান, অর্থাৎ বেশি পরিমাণ তথ্য আপনি আপলোড করতে পারবেন না, বেশি বড় ডকুমেন্টস আপনি আপলোড করতে পারছেন না, এবং কোনো লিস্ট নেই যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে আপডেট করার জন্য। তো এটা আমাদের কিন্তু এর আগে একটা ভিডিও আছে, তো এটা নিয়ে আমরা বেশি কিছু বলছি না। এবার এখানে বলছে দেখুন যে কী কী এই মুহূর্তে আপনি অনলাইনে করতে পারবেন, বা ওখানটা কী কী দেখাচ্ছে। 4টা তো আপনি এই মুহূর্তে করতে পারবেন অনলাইনে, কিন্তু তার মধ্যে 7টা এখানে দেখাচ্ছে। ফাদার মাদার নেম, রিলেশান, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং অর্থাৎ চাকরি থেকে ছেড়ে গেছেন, রিজন অফ এক্সিস্ট কেন বেরিয়ে গেছেন, ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক সম্পর্ক মানে বৈবাহিক স্থিতি, এবং ন্যাশনালিটি জাতীয়তা। তো এইগুলোর মধ্যে কিন্তু যেটা হবে সেটা নিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন অনলাইনে। এবং এখানে বলেছে দেখুন যদি অফলাইনে করতে চান সেক্ষেত্রে জয়েন্ট ডিক্লারেশন ফর্মটা এইরকম হবে। এখানটায় আপনি আপনার জয়েন্ট ডিক্লারেশন ফর্মটা দেখতে পাচ্ছেন। এখানটায় আপনি আপনার নিজস্ব তথ্য দিয়ে দেবেন যে আপনি অমুক, ইউএন নম্বর এত, আধার নম্বর এত, দেওয়ার পরে এখানে দেখুন ইনকারেক্ট কোনটা আপনার ভুল। ধরুন আপনার ডেট অফ বার্থটা ভুল আছে, তো এখানে ভুল ডেট অফ বার্থটা যেটা আপনার রিফ্লেক্ট করছে ওখানে ওয়েবসাইটে সেটা দেবেন, এবং তার পাশে কারেক্টটা দিয়ে দেবেন। তো একইভাবে আপনার যদি জেন্ডারের কিছু সমস্যা থাকে, রিলেশনশিপের কিছু সমস্যা থাকে, তো এগুলো ইনকারেক্টটা প্রথমে দেবেন, কারেক্টটা শেষে দেবেন। দেওয়ার পরে এবং নিচে দেখতে পাবেন আপনার ডিক্লারেশন একটা দেখা যাচ্ছে, এই ডিক্লারেশানে আপনি ক্লিক করবেন, ডিক্লারেশানগুলো পূরণ করবেন। এবং এখানটায় দেখুন লাস্টে লেখা আছে ইপিএফ স্ট্যান্ড অপারেটিং প্রসিডিওর। এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসিডিওর যেটার মাধ্যমে পেনশনার বা মানে ইপিএফ যে পেনশনার তাদের এই তথ্যগুলো আপডেট করা যাবে, এবং এটা কিন্তু অফলাইনে। এই জয়েন্ট ডিক্লারেশন ফর্ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট ডিক্লারেশন ফর্মটা হচ্ছে এটা অফলাইনে, যদি আপনি অফলাইনে করতে চান। তো আমার মনে হয় আপনি যদি অনলাইনে পারেন বা অনলাইনে কারো সাহায্যে যদি করতে পারেন, খুব একটা কঠিন নয়, খুব সহজে করতে পারবেন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোনো টেকনিক্যাল সমস্যা হলে হতে পারে, কিন্তু আপনি আবার ট্রাই করলে হতে পারে, কারণ এটা ভারত সরকারের পক্ষ থেকে ইপিএফ এই নতুন সুবিধা দিয়েছে। এবং সেই সঙ্গে অবশ্যই বলব আমাদের আরেকটি ভিডিও আছে, সেখানে তথ্যটি দেখে নেবেন যে কোন কারেকশানের জন্য কী ডকুমেন্টস লাগছে, কারণ ওইটা যদি আপনি ঠিকঠাক না আপডেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু সম্পূর্ণরূপে হবে না। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো ইপিএস 95 মানে যারা আছেন তাদের এই মুহূর্তে যেটা লেটেস্ট খবর, আপাতত সামগ্রিকভাবে পেনশন বৃদ্ধি নিয়ে কোনো খবর নেই, আপনারা অনেকেই কমেন্ট করছেন। কিন্তু যেটা কয়েকটা মিডিয়াতে রিপোর্ট বেরিয়েছে, যারা ইপিএস 95-এর আন্ডারে পেনশন বৃদ্ধি নিয়ে বা জয়েন্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করেছে বা বকেয়া যেটা ডিউ টাকা দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু সবার এই মুহূর্তে পেনশন বাড়েনি, মাত্র কয়েকজনের বেড়েছে, বাকিদের কিন্তু এই অবস্থায় পেন্ডিং হয়েছে। তাই অবশ্যই আপনি আপনার তথ্যটি আপডেট করুন, এবং সেই সঙ্গে আপনার যদি কোনো মনে হয় যে কোনো ভুল আছে, প্রয়োজন হলে আপনি আপনার এমপ্লয়ারের সঙ্গে যোগাযোগ করুন, বা আপনি অনলাইনে এরকম আবেদন করুন, তাহলে কিন্তু ওটা আপডেট হয়ে গেলে আপনার এই কাজটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। কারণ এটা কিন্তু সরকারও চাইছে যে কম সমস্যা করে তাদের যাতে ফ্যামিলি পেনশন পেনশনটা বৃদ্ধি করা যায়। এমনিতে আপনারা জানেন যে এই মুহূর্তে এই পেনশনে কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। তো আশা করব সরকারও হয়তো পেনশন বৃদ্ধি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেন। ধন্যবাদ।